नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एवं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। आमादेर सबार घरेई किन्तु एरकम अनेक ब्लाउज पिस पड़े थाके जेगुलो आमादेर कोनो काजेई लागे ना। एखन ब्लाउज पिस तो अनेके तैरिओ करेन ना, कारण कापड़ेर मैचिंगेई ब्लाउज पिस किन्तु किनते पाওয়া যায়। आजके भाबलाम ताहले ब्लाउज पिसटा दिये किछु एकटा शेयार करी। तार जोन्नो निয়েছি একটা ব্লাউজ পিসের টুকরো আর অস্ত্র হিসেবে নিয়েছি আমি এখানে একটা সুতির কাপড়ের টুকরো। তারপরে নিয়েছি যে শপিং ব্যাগের যে মধ্যের যে পার্টটা হয় ওটা একটা পার্ট ছোট হচ্ছিল বলে দুটো পার্ট আমি একসাথে জুড়ে নিয়েছি। তার উপরে ব্লাউজ পিস তিনটে পার্ট অংশ আর কি এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে এরকম চক দিয়ে দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে। 2 ইঞ্চি পর পর আমি এরকম দাগ দিয়ে নিয়েছি, লম্বা লম্বা চওড়া চওড়া, আর এরকম সেলাই করে নেব। সেলাই করে নিয়ে আমি চলে এসেছি। এবারে পিনগুলোকে খুলে নিচ্ছি। তারপরে ধারের যে এক্সট্রা যে বাড়তি অংশ শপিং ব্যাগ বা অস্ত্রের কাপড় রয়েছে সেগুলোকে এইভাবে কেটে আমি পরিষ্কার করে নেব। পুরো চারপাশটা পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে ঠিক লম্বা লম্বি এরকম ঠিক মধ্যখান দিয়ে ভাঁজ দিয়ে এবারে সেন্টার পয়েন্টে এরকম ভাবে আমি দাগ দিয়ে নেব। সেটা আমি দুদিকটাতেই দিয়ে নেব। এবারে এইভাবে লম্বা করে পেতে একদম ধার থেকে 3 ইঞ্চির মাথায় দাগ দেব এদিকে, আর এদিকেও 3 ইঞ্চির মাথায় এইভাবে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপরে ঠিক সেন্টার পয়েন্ট থেকে এদিকে 2 ইঞ্চির মাথায় আমি একটা দাগ দেব, আর ওদিকেও ওই সেন্টার পয়েন্ট থেকে ঠিক 2 ইঞ্চির মাথায় আমি একটা দাগ দিয়ে নেব। এবারে যেখানে দাগগুলো দিয়েছি সেই দাগ বরাবর এরকম ভাঁজ দেব। যে দাগটা আমি দিয়েছি সেই দাগটা কিন্তু এই ভাঁজের মধ্যখানে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। এইভাবে কিন্তু আমি দুদিকেই করে নেব। আর এইভাবে ভাঁজটা দেওয়ার পরে এখানে আমি একটা পিন লাগিয়ে নিচ্ছি। পিন লাগিয়ে নিলে ভাঁজটা একই রকম ভাবে থেকে যাবে। আপনাদের কাছে যদি পিন না থাকে সেক্ষেত্রে আপনারা বড় যে কাঁথা সেলাইয়ের ছুঁচ সেটা লাগাতে পারেন, বা বড় বড় যে সেফটি পিন সেটা লাগাতে পারেন। খেয়াল করুন যে দাগটা দিচ্ছি সেই দাগটা কিন্তু যে ভাঁজটা পড়ছে সেই ভাঁজের ঘাজে কিন্তু দাগটা ঢুকে যাচ্ছে। এইভাবেই কিন্তু দাগটার উপরে ভাঁজ দেব না, দাগটাকে ওই ভাঁজের মধ্যখানে যাতে দাগটা ঢুকে যায় সেরকম ভাবে ভাঁজটা আমি দেব। এই পাশে যেরকম ভাঁজ দিলাম ওদিকে দুটো প্লিট এদিকে দুটো প্লিট, ঠিক উল্টো পিঠেও আমি এই একই রকম ভাবে কিন্তু এরকম ভাবে ভাঁজ দিয়ে প্লিট তৈরি করে নিচ্ছি। এবারে তৈরি করে নিয়েছি, দেখুন এই যে এই পাশটা এরকম হয়েছে, পুরো লম্বাটাই আমি ওই পাশেও কিন্তু তৈরি করে নিয়েছি। এই যে এই রকম দেখতে হয়েছে, সোজা পাটটা ঠিক এরকমই দেখতে হবে। এবারে এই যে এরকম ভাবে আমি মুখ দুটোকে এক জায়গায় করে নেব। করে নিয়ে এখানে আমি পিন একটা লাগিয়ে নিচ্ছি। অবশ্যই না হলে কিন্তু যখন আমি এর মাপটা নেব তখন কিন্তু সরে যেতে পারে, ছোট বড় হয়ে যেতে পারে, সেই জন্য আমি এখানে কিন্তু পিনটা লাগিয়ে নিলাম। এবারে একটা ছোট্ট যেরকম যে প্লেট হয় না সেরকম একটা প্লেটের মতন এরকম নিয়ে একদম ধার দিয়ে নিচের দিকে এরকম ভাবে আমি একটা রাউন্ড শেপে দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা এইটা করার জন্যই কিন্তু আমি ওপরে দুটো মাথা এক জায়গায় করে পিনটা লাগিয়ে নিয়েছি। পিনটা লাগিয়ে নিলে কিন্তু সরবে না, তাই আর এই দাগটা কিন্তু কাটাটা কিন্তু মিডিল পয়েন্টেই থেকে যাবে। এবারে একটা পাশ কেটে নিয়ে সেটাকে ঠিক এরকম ভাবে ভাঁজ দিয়ে ওই পাশটাও আমি এরকম ভাবে রাউন্ড শেপ করে কেটে নেব। এবারে দুখানা হ্যান্ডেলও তৈরি করে নিয়েছি। আর তৈরি করে নেওয়ার পর এই যে মুখটা যেখানটা আমি সেফটি পিন বা পিন লাগিয়েছিলাম সেইখানটার একটা মাপ নিয়ে নিলাম। এটা হচ্ছে 8.5 ইঞ্চি, তাই আমি এখানে 9 ইঞ্চি মাপের একটা কাপড়ের টুকরো নিয়েছি, মানে দুটো টুকরো নিয়েছি, 9 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি দুটো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এবারে এটাকে ভাঁজ দিয়ে ঠিক এর সেন্টার পয়েন্টটা বার করে নিচ্ছি। একটা পাটের বার করে নিয়েছি। তারপরে সেন্টার পয়েন্টে ফিতেটা বসিয়ে ঠিক এপাশে 2 ইঞ্চি আর এপাশে 2 ইঞ্চি পর আমি এরকম ভাবে দাগ দিয়ে নেব।
দাগ দিয়ে নিলে কিন্তু এটা ভুল হবে না। এই যে দেখুন সেন্টার পয়েন্টার দুপাশে দুটো দাগ, আর এই যে ফিতেটা করে নিয়েছি, ফিতেটা আমি এইরকমভাবে যে দাগ দুটো দিয়েছি এখানে বসিয়ে দিয়ে সেলাই করে নেব। আর এই ফিতেটাকে আমি তৈরি করেছি ওই একই রকমভাবে তৈরি করেছি। প্রথমে অস্ত্রর কাপড়, তারপরে দিয়ে দিয়েছি শপিং ব্যাগ, তারপরে দিয়ে দিয়েছি ব্লাউজ পিসের টুকরো। আর এই ফিতের লম্বা হচ্ছে বলে দিচ্ছি, এটা হচ্ছে 17 ইঞ্চি বাই 1 ইঞ্চি হচ্ছে ফিতের মাপ। এবারে তার উপরে আরও একটা ব্লাউজ পিসের এরকম টুকরো আমি দিলাম, মানে সাদা, যেটা অস্ত্রের কাপড় বলছি ওটাও আমার একটা সাদা রঙের ব্লাউজ পিস, সেটা দিয়েছি। তার উপরে এটা দিচ্ছি শপিং ব্যাগের 2 ভাঁজ, 1 ভাঁজ নয় 2 ভাঁজ দিয়ে আমি এরকমভাবে কিন্তু সেলাইটা করে নিয়ে এসেছি। এবারে একটা পাটকে আমি এই একটা দিকে বসিয়ে দেব। কিভাবে বসাবো না, আমি উল্টো দিকে এইভাবে একটা পাট উঁচু করে, যেখানে আমি বেলটা লাগিয়েছি সে একটা পাট দেখুন এইভাবে উঁচু করে নিয়ে বাকি যে 3টে পাট, মানে একটা ব্লাউজ পিসের আর 2টো শপিং ব্যাগের পাটির টুকরো আমি এইভাবে কিন্তু সেলাই করে দিচ্ছি, একটা পাটকে আলগা রেখে দিয়ে। এইভাবে এবারে যে পাটটা আমি উঁচু করে রেখেছিলাম সেই পাটটাকে এবার সোজা দিকে আমি ঘুরিয়ে নিয়ে এসে যেইখানে আমি এই পট্টিটা সেলাই করলাম ঠিক সেই জায়গার ওপর দিয়ে এটাকে রেখে এইভাবে সেলাই করে দেবো। তাতে কি হলো, পট্টিটা যে আমি জুড়েছি সেই জোড়া সেলাইটাও দেখা গেল না, ওটা আর ওটা এই সেলাইটা দেওয়ার জন্য ওটা খুব ভালোভাবে কিন্তু একদম বসেও গেল, কোনো রকম উঁচুভাবে থাকবে না। এই যে এটা উল্টো দিক আর এটা সোজা দিক, এইভাবে কিন্তু আমি দুপাশেই বসিয়ে নেব। আর অবশ্যই আমি ফিতেতে যখন পট্টিটা লাগিয়েছিলাম তখন কিন্তু আমি সোজা করে আবার টপ স্টিচ কিন্তু দিতে ভুলিনি। এবারে যেহেতু আমি ব্যাগে হ্যান্ডেল লাগানো হয়ে গেছে সেহেতু আমি এখানে ব্যাগের চেন নেব, যেহেতু এটা 9 ইঞ্চি তাই আমি এখানে একটা 10 ইঞ্চি মাপের চেন নিয়ে নিয়েছি। চেন নিয়ে আমি সোজা পিঠেই চেনটাকে উল্টো পিঠে চেনটাকে উল্টো করে রেখে বসিয়ে দিয়েছি। 1 ভাগ এদিকে বসিয়ে দিয়েছি, একটা পাট ওদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে চেনটাকে আমি রানারটা লাগিয়ে চেনটা জুড়ে দিলাম। তারপরে এবারে আমি এটাকে উল্টো করে নিয়েছি, উল্টো করে নিয়ে এবারেতে এই দুপাশ দিয়ে আমি সেলাই করে নেব। আবার বলে দিচ্ছি বন্ধুরা, আমরা সাধারণত যে কোনো কিছু সোজা পাটে চেনটা উল্টো করে লাগিয়ে তারপরে স্টপ স্টিচ দিয়ে দিই, কিন্তু যেহেতু এখানে আমার ফিতে লাগানো হয়ে গেছিল মানে হাতল, সেহেতু আমি এখানটায় আর ওইভাবে না দিয়ে আমি উল্টো পিঠেই চেনটাকে উল্টো করে রেখে আমি সেলাই করে দিয়েছি। তাহলে সোজা পিঠে সোজা পাটটা কিন্তু পড়ে গেছে। আবার টপ স্টিচও দিয়ে দিয়েছি, দিয়ে এবার চারপাশটা আমি এদিকটা সেলাই করে দিয়ে তারপরে এরকম একটা পট্টিও লাগিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেল। এবারে আমি চেনটা খুলে সোজা করে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু একটা ব্যাগ তৈরি হয়ে গেল। আর এই ব্যাগটার মাপ ছিল, যে বড় পাটটার কাপড়টার টুকরোর মাপ ছিল 18 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এবার আমি দ্বিতীয় আইডিয়া শেয়ার করছি। তার জন্য নিয়েছি একটা ব্লাউজ পিসের টুকরো আর নিয়েছি হচ্ছে শপিং ব্যাগ। শপিং ব্যাগের টুকরোটা মধ্যের পাটটা ছোট হচ্ছিল, তাই জন্য আমি সাইডের পাটটা কেটে জুড়ে নিয়েছি। আর নিয়েছি অস্ত্র হিসাবে এখানে একটা কাপড় নিয়েছি, এটা হচ্ছে দোকানের কেনা কাপড়, তবে অস্ত্রর কাপড় নয়, এমনি ভালো কাপড়। সেটা লাগিয়ে নিয়ে এবারে আমি এটাকেও আবার এরকম লম্বা লম্বা আর চওড়া চওড়া করে সেলাই করে নেব। আর এর মাপটা হচ্ছে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এবারে আমি চারপাশে যে বাড়তি অংশটা সেগুলো পুরো কেটে ছেটে এটাকে একদম পরিষ্কার করে নেব। এরকম আমি আরও 2টো পাট করে নিয়েছি, মানে আমার ওই একই রকম ব্লাউজ পিসের টুকরো ছিল না, তাই জন্য আমি একটা অন্য রকম ব্লাউজ পিসের টুকরো এখানে ব্যবহার করেছি, টুকরোটা পড়েই ছিল। আজ এটা 2 রকম ব্লাউজ পিসের টুকরো দিয়ে তৈরি করে নেব। আর এই ছোট পাটগুলোও তাই করেছি, প্রথমে যে কাপড়ের টুকরো দিয়েছি অস্ত্র হিসাবে, তারপরে ভেতরে শপিং ব্যাগ আর ওপরে ব্লাউজ পিসের টুকরো দিয়ে আমি এই পাট দুটো তৈরি করে নিয়েছি। এবারে এই দুটোকে এখানে জয়েন্ট করে এরকমভাবে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি মার্জিন রেখে অবশ্যই সেলাই করে নিতে হবে। আর সেলাইটা আমি করে নিয়ে
চলে এসেছি। এবারে এই যে সেলাই যেখানটা করেছি সেখানটা কিন্তু উঁচু হয়ে আছে, যেহেতু অস্ত্র কাপড় সব কিছু আছে সেহেতু ওটা উঁচু হয়ে আছে, তাই সেখানটা আমি উল্টো করে হচ্ছে প্রেস স্টিচ করে দিয়েছি। আর বাড়তি অংশটাও আমি কেটে সমান করে নিলাম। এবার এর মাপটা বলে দিচ্ছি, মধ্যের যে মাপটা সেই মাপটা 14 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর এই ওপরের যে মাপগুলো এই মাপগুলো হচ্ছে 14 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এই ছোট টুকরো দুটো 14 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এবারে দুটো ফিতে বানিয়ে নিয়েছি, ফিতের মাপ হচ্ছে 17 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এবারে সোজা পাটে ঠিক সেন্টার পয়েন্টে দাগ দিয়ে নিলাম, দিয়ে সেন্টার পয়েন্ট থেকে এদিকে 2.5 ইঞ্চি আর এদিকে 2.5 ইঞ্চি দুটো দাগ দিলাম, দিয়ে এইভাবে ফিতেটা লাগিয়ে এইভাবে ভেতরের দিকেই লাগাবো, সোজা পাটের দিকে ভেতর দিকে ফিতেটা দিয়ে এইভাবে সেলাইটা দিয়ে দেব। দুপাশেই কিন্তু একই রকমভাবে আমি ফিতেটা লাগিয়ে সেলাই করে নিয়েছি। এবার এতে আমি যেহেতু ব্যাগটা অনেকটা বড় তাই ভেতরে একটা ছোট পকেট দেবো, তার জন্য আমি এখানে একটা অস্ত্রের কাপড় আর একটা শপিং ব্যাগের টুকরো নিয়েছি, 8 বাই 8 ইঞ্চি নিয়েছি, নিয়ে 4-5টা ভাঁজ করে সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে একটা জায়গায় একটুখানি ফাঁকা রেখে দিয়েছিলাম, এবার সেলাই করার পরে সেইখান দিয়ে এটাকে সোজা করে নিয়েছি যাতে সেলাইগুলো ভেতর দিকে ঢুকে যায়, বাইরে থেকে না দেখা যায়। এবার সেই ফাঁকা জায়গাটাও সেলাই করে নিলাম। তারপরে ঠিক 2 ইঞ্চি পর আমি এখানটা কেটে নিলাম, কেটে নিয়ে এরকম একটা চেন সোজা পাটে চেনটা উল্টো করে বসিয়ে নিলাম, নিয়ে তারপরে টপ স্টিচ দিয়ে দেবো। তারপরে যে ছোট 2 ইঞ্চি টুকরোটা সেটাকেও আমি সোজা চেনের ওপরে উল্টো করে বসিয়ে আবার টপ স্টিচ দিয়ে নেব। চেনটা আমি ভালো করে বসিয়ে নিয়ে এসেছি, যেহেতু চেনের ধারটা এরকমভাবে বেরিয়ে আছে সেই জন্য আমি এই ধারের দিকে এরকমভাবে সাদা কাপড় দিয়ে এরকমভাবে পট্টি লাগিয়ে দেবো, আর নিচের দিকটা এরকমভাবে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে দেবো, দিয়ে পুরো সেলাইটা আমি করে নেব। দেখুন পকেটটা আমি বসিয়ে কিন্তু চলে এসেছি। আবারও বলে দিচ্ছি, দুপাশে আমি পট্টিটা দিয়েছি, খালি এই চেনটা আলগা দেখা যাচ্ছিল বলে, তাই চেনটাকে আমি ঢাকা দেওয়ার জন্য সাইড থেকে যাতে চেনটা কোনো মতে না খুলে বেরিয়ে যায় বা খুলে ছিঁড়ে যায়, তাই আমি দুপাশে পট্টিটা লাগিয়ে পকেটটা বসিয়ে দিয়েছি। এবারে মাপ করে নিলাম, যেহেতু এই মাপটা 12 ইঞ্চি, সেই মাপে আমি চেন একটা মেপে নিয়েছি, মেপে নিয়ে সোজা পাটে চেনটা বসিয়ে সেলাই করে আবার এরকমভাবে উল্টো করে টপ স্টিচ দিয়ে দিয়েছি, দিয়ে ওই পাশের পাটটা উল্টে নিয়ে এসে এইভাবে সেলাই করে তারপরে আমি চেনটাকে মধ্যিখান দিয়ে 2 ভাগ করে নিয়ে ওটাকেও টপ স্টিচ দিয়ে দিয়েছি। ভালো করে চেনটা বসানো হয়ে গেছে, এবারে রানারটা আমি সেট করে দেব। রানারটা সেট করে দিয়ে ব্যাগের এই যে দুটো পাশ আমি এখন জুড়ে নেব, আর বাড়তি যে চেনের টুকরোটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। এইবারেতে আমি এখানে দিয়ে দিচ্ছি পট্টি, যেহেতু ধারের সুতোটা দেখা যাচ্ছে বা বিচ্ছিরি লাগছে তাই পট্টি দিয়ে দিলে আর কোনো ভয় নেই, খুব সুন্দরভাবে। আর চেনটাও ধারটা দেখুন ভালোভাবে পুক্তভাবে লাগানো যায় যদি পট্টিটা দেয়া হয়, নাহলে চেনটা কিরম আলগা আলগা থাকে। সেই জন্য আমি দুপাশটাই সেই কাপড়ের পাড় দিয়ে বা কাপড় দিয়ে, আমি এখানে নর্মাল কাপড় দিয়েই পাড়টা দিয়ে নিয়েছি, মানে পট্টিটা দিয়ে নিয়েছি। আপনারা শপিং ব্যাগ দিয়েও দিতে পারেন বা কাপড়ের পাড় থাকলেও দিতে পারেন। তারপরে নিচের দিকে আমি এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ফিতে দিয়ে নিচের দিকটা আমি এরকমভাবে কেটে নিয়েছি, নিয়ে তেরচা করে এরকম সেলাই করে নিলাম, আর সেখানেও আমি এরকমভাবে পাইপিং বা পট্টি যেটাই বলেন লাগিয়ে দিয়েছি। এবার আমি ব্যাগটা সোজা করে দেখাচ্ছি, দেখুন ব্যাগটা কত সুন্দর দেখতে হয়েছে। আমরা যে কোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু এই ব্যাগটাকে অনায়াসে নিয়ে যেতে পারি। এর ভেতরে ছাতা, জলের বোতল বা এই গরমে মেয়েরা নানা রকম ওড়না, স্ক্রাব এসব ব্যবহার করে, সেগুলো, ফোন, পয়সার ব্যাগ সমস্ত কিছু কিন্তু ধরে যাবে। ভেতরটা কিন্তু অনেকখানি জায়গা অনায়াসেই ধরে যাবে। বা বাজারে হাটে গেলেও হয়তো কখনো কিছু কিনলাম, সেগুলো ব্যাগের অভাবে আনতে পারছি না, এরকম একটা ব্যাগ থাকলে কিন্তু আনা যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি নিত্য নতুন ভিডিও শেয়ার করলে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।